Hello everyone, welcome back to my YouTube channel Inusha's Shots and Vlogs and welcome back to another brand new video. So আজকে টাইটেল থাম্বনেল দেখে তোমরা গেস করে নিয়েছো যে আজকের ভিডিও আর টপিকটা কি নিয়ে আছে। সো ইয়েস, তোমরা ঠিকই গেস করেছো। আজকে আমি চলে যাচ্ছি নিউ মার্কেটে এরকম ভর দুপুরবেলা, তাও এতটা গরমের মধ্যে। সো আজকের ভিডিওতে কিন্তু তোমরা ব্যাগের সুপার টুপার লেটেস্ট কালেকশনস দেখতে পারবে। সো ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো। ডিরেকশন তোমরা অলমোস্ট সবাই জানো। স্প্লেন্ডার ভিডিও যারা এখনো অবধি দেখোনি আমি কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, তারা গিয়ে দেখে আসতে পারো। সো চলো যাওয়া যাক। আমি ছটপট করে রেডি হয়নি, ইন্ট্রোটা আর বেশি বড় করবো না। আর আমার চ্যানেলে যারা নিউ আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর আমার দিক থেকে আমি ট্রাই করবো নিউ মার্কেটে যত টাইপের দোকান আছে আর যে যত টাইপের ব্যাগের কালেকশনস আছে আমি সবটা কভার করে তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করবো। তো চলো যাওয়া যাক, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। ছিলাম ব্যাগের দোকানগুলোর সামনে। এখানে শুধু একটা ব্যাগের দোকান না, পাশাপাশি আরও প্রচুর ব্যাগের দোকান আছে। প্রত্যেকটা দোকানেই কিন্তু কালেকশন খুব সুন্দর ছিল, স্টাইলিশ ছিল, একই সাথে প্রচন্ড চয়েসেবল ছিল। এবার চলো কয়েকটা দোকানে গিয়ে ভালো ভালো কয়েকটা ব্যাগের কালেকশন শেয়ার করা যাক। আর সেখানকার প্রত্যেকটা ব্যাগের প্রাইস রেঞ্জই কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো আর মেনশন করে দেবো। ফার্স্টেই যে ব্যাগটা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোপুরি ওয়েডিং কালেকশনের মধ্যেই ছিল। আর এটার প্রাইস বলছিল 1000 রুপিস করে, বাট বার্গেনিং করে কিন্তু তোমরা এটা 7 থেকে 800 এর মধ্যেও পারচেস করে নিতে পারো। নেক্সট যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটার প্রাইস বলছিল 1200 করে, আর এটা কিন্তু পুরোপুরি সিলভারের মধ্যে ডিজাইন করা ছিল। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ফুল বডি সিলভারের মধ্যে স্ট্রাইপ দেওয়া ছিল, আর এটার প্রাইস বলছিল 1000 রুপিস করে। নেক্সট যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওয়েডিং এর লেটেস্ট কালেকশনের মধ্যে ছিল, আর প্রাইস বলছিল 1500 করে। প্রচন্ড গর্জিয়াস, বাট তোমরা কিন্তু এটা বার্গেনিং করলে 1200 1300 এর মধ্যেও পেয়ে যেতে পারো। আর এই ব্যাগটা ছিল সব থেকে প্রিটিয়েস্ট। ফিনিশিং তোমরা দেখতেই পাচ্ছ, ফুল বডি স্টোন দিয়ে ডেকোরেট করা ছিল, আর প্রাইস বলছিল 1800 করে, বাট বার্গেনিং করলে তোমরা কিন্তু এটা কিছুটা কমেও পেয়ে যেতে পারো। নেক্সট এই মিনি কিউট ব্যাগটা দেখো। এই মিনি ব্যাগগুলোর প্রাইস স্টার্ট হচ্ছিল মাত্র 450 রুপিস করে, আর এর মধ্যে কয়েকটা ভালো ভালো কালার অপশন আর ডিজাইন অপশনও পেয়ে যাবে। খুব একটা স্পেশিয়াস না হলেও এগুলো কিন্তু ছোট থেকে শুরু করে বড়রা এখন প্রত্যেকেই ইউজ করে বলতে গেলে। আর এগুলো কিন্তু তোমরা উইথ চেনও ইউজ করতে পারো আর উইদাউট চেনও ইউজ করতে পারো। নেক্সট যে লার্জ সাইজের টোট ব্যাগগুলো দেখছো, এগুলো কিন্তু খুব স্পেশিয়াস ছিল অ্যান্ড দ্য কোয়ালিটি ওয়াজ টু গুড। এগুলোর প্রাইস বলছিল 1800 করে, বাট তোমরা যদি প্রপারভাবে বার্গেনিং করতে পারো তাহলে এগুলোই কিন্তু তোমরা 1400 1500 এর মতো পারচেস করে নিতে পারো। তোমাদেরকে কিছু ব্যাগের কালেকশনস দেখিয়ে দিই, যেগুলোর প্রাইস স্টার্ট হচ্ছে মাত্র 200 রুপিস থেকে শুরু করে 350 রুপিসের মধ্যে। প্রচন্ড বাজেট ফ্রেন্ডলি আর অ্যাফোর্ডেবল। ফার্স্ট যে অ্যানিমাল প্রিন্টেড ব্যাগটা দেখতে পাচ্ছ, এটার প্রাইস বলছিল 250 রুপিস করে। দেন এই ব্ল্যাক স্লিং ব্যাগটার প্রাইস বলছিল 200 রুপিস করে। নেক্সট এই প্রিন্টেড স্লিং ব্যাগগুলোর প্রাইস বলছিল 300 রুপিস করে। এগুলোর প্রত্যেকটার প্রাইসই কিন্তু ফিক্সড প্রাইস ছিল, কোনোটাই তোমরা কিন্তু বার্গেনিং করে কমাতে পারবে না। আর এই টাইপের ব্যাগগুলোর মধ্যে কিন্তু তোমরা অনেকগুলো করে কালার অপশনও পেয়ে যাবে। এছাড়াও ডিফারেন্ট ডিজাইনস এগুলো অ্যাভেলেবেল ছিল। এখানে আসবার পর আমি একটা জিনিস খুব ভালোভাবে নোটিস করেছি যে এখানে যে কটা লোকাল শপ আছে ব্যাগের, এটা কোনো ওপেন মার্কেট হোক বা কোনো প্রপার শপ হোক না কেন, প্রত্যেকটা দোকানেই মোরাল লেস ব্যাগের টপ ব্র্যান্ডসগুলোর কিন্তু ডুপ্লিকেট কপি রেখেছে। লাইক লুই ভিটন, গুচ্চি, এই ব্র্যান্ডসের ডুপ্লিকেট কপি কিন্তু ওখানে সবসময় সেল হচ্ছে। এই এক্সপেন্সিভ ব্র্যান্ডসগুলোর ডুপ্লিকেট কপি কিন্তু তোমরা মাত্র 250 থেকে শুরু করে 350 রুপিসের মধ্যে পেয়ে যাবে। দেন এই টাইপের যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ডেলি রিউজ করার জন্য একদম পারফেক্ট, আর এটার প্রাইস বলছিল 350 রুপিস করে। নেক্সট ছিল এই হোয়াইট কালারের স্লিং ব্যাগটা, যেটার মধ্যে দুটো বেল্ট ছিল, একটা লং হোয়াইট বেল্ট আর একটা গোল্ডেন চেন। সো তোমরা দুভাবে ইউজ করতে পারো। এটার প্রাইস বলছিল 300 রুপিস করে। এই ব্যাগটার আরও একটা কালার অপশন ছিল ব্ল্যাক, সো এটাও কিন্তু তোমরা দুভাবে ক্যারি করতে পারবে, উইথ দ্য লং বেল্ট অর উইথ দ্য শর্ট চেন। নেক্সট এই লাইট পিঙ্ক কালারের স্লিং ব্যাগটা দেখতে পাচ্ছ, এটারও একটা বিগ চেন ছিল, সো তোমরা এটা চেনের সাথেও ক্যারি করতে পারবে। এটার প্রাইস বলছিল 300 রুপিস করে। দেন এই পিওর ব্ল্যাক কালার টোট ব্যাগটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু বেশ ভালোই স্পেশিয়াস ছিল, আর এটার প্রাইস বলছিল 400 রুপিস করে। এছাড়াও এখানে কিন্তু প্রচুর টাইপের স্লিং ব্যাগ ছিল। আমি প্রত্যেকটার প্রাইসই কিন্তু স্ক্রিনে মেনশন করে দিয়েছি। দেখো, সব তো ভিডিওতে দেখানো পসিবল না। যে কটা ভালো লেগেছে সে কটার প্রাইস আমি তোমাদেরকে বলে দিয়েছি, মেনশন করে দিয়েছি, ইভেন দেখিয়েও দিয়েছি। সো এবার চলো কয়েকটা লেডিস ওয়ালেটের কালেকশনও দেখে নিই। এখানে তোমরা যে কটা ওয়ালেট দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ওয়ালেটের প্রাইসই কিন্তু 150 রুপিস করে ছিল, আর প্রত্যেকটা ওয়ালেটের প্রাইসই কিন্তু ফিক্সড প্রাইস। তো তোমরা কিন্তু এখানে বার্গেনিং করে কোনো কম সম করতে পারবে না। এছাড়াও এই ওয়ালেটগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্ট কালার অপশনসও ছিল। নেক্সট এই কিউট মিনি ওয়ালেটের প্রাইস বলছিল 200 রুপিস করে, আর এটাও কিন্তু ফিক্সড প্রাইস ছিল। নেক্সট দেখছিলাম এই রাউন্ড শেপের ব্যাগগুলো। এগুলো কিন্তু এখন প্রচণ্ড ট্রেন্ডি, আর এগুলো কিন্তু এখনকার লেটেস্ট কালেকশনের মধ্যেই ছিল, আর এগুলোর প্রাইস বলছিল 200 রুপিস করে, আর এগুলো কিন্তু ফিক্সড প্রাইস ছিল। এটার মধ্যে তোমরা দু টাইপের অপশনও পেয়ে যাবে। সো চলো এবার লেদারের মধ্যে কয়েকটা ব্যাগের কালেকশনস দেখে নিই। এই যে লেদারের ব্যাগের যে দোকানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নিউ মার্কেটের একদম রাইট সাইডেই পড়বে, আর এখানে কিন্তু একদম 100% জেনুইন লেদারের ব্যাগ সেল করা হয়।
এখানে যে ব্যাগগুলো হ্যাং করা দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু পিওর লেদারের ছিল আর কোয়ালিটি প্রচণ্ড ভালো ছিল, 10 আউট অফ 10, সেটা আমি নিজে হাতে ধরেও বুঝতে পারছিলাম। এখানে স্মল সাইজের যে লেদারের ব্যাগগুলো দেখতে পাচ্ছ সেগুলোর প্রাইস বলছিল 450 রুপিস করে। এছাড়াও কিন্তু এখানে লার্জ সাইজের ব্যাগগুলোও আছে লেদারের, সেগুলোর প্রাইস বলছিল 1800, 2000 করে। সো চলো, আজকে তো তোমরা ডিফারেন্ট ব্যাগের কালেকশনস আমার ভিডিওতে দেখতে পেলে। আমি অনেক টাইপেরই কালেকশন তোমাদের সাথে আজকে শেয়ার করবার চেষ্টা করেছি, যতটা আমি পেরেছি ততটা আমার পক্ষে পসিবল ছিল। এছাড়াও ভাবলাম যে হাতে কিছুটা টাইম আছে, তো নিউ মার্কেটে যখন এসেইছি তো কয়েকটা জুতোর কালেকশনও তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো দেখা যাক জুতোর কালেকশন কেমন আছে আর কীরকম রেঞ্জের মধ্যে আছে। মার্কেটে এসে দেখলাম যে এখানে প্রচুর হিলসের কালেকশনস আছে। আর ফার্স্টেই যে ব্ল্যাক কালারের হিলটা দেখতে পাচ্ছ এটার প্রাইস ছিল 250 রুপিস। নেক্সট যে হিলটা দেখতে পাচ্ছ এই হিলটার প্রাইস বলছিল 200 রুপিস করে। এই যে ব্ল্যাক কালারের হিলটা দেখতে পাচ্ছ এটার প্রাইস বলছিল 250 রুপিস করে। আর এখানে যে কটা ফ্ল্যাটস আর হিলস তোমরা দেখতে পাচ্ছ সব কটার প্রাইসই কিন্তু 250 থেকে 300 রুপিসের মধ্যেই ছিল। সব কটা হিলস বা ফ্ল্যাটসই কিন্তু এখানে ফিক্সড প্রাইসের মধ্যে ছিল, সো এখানে কিন্তু কোনো রকমেরই বার্গেনিং করে কম সম করা হবে না। নেক্সট যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল, যে কোনো গর্জিয়াস ট্র্যাডিশনাল ওয়্যার বা এথনিক ওয়্যারের সাথে কিন্তু বেশ ভালো মানাবে। ফ্ল্যাটটা ছিল নিখুঁত কাজ করা আর প্রাইস বলছিল 300 রুপিস করে। তো চলো তোমাদেরকে কয়েকটা ফুটের ওপর কালেকশনস দেখিয়ে দিলাম, এবার তোমাদেরকে কয়েকটা শপের কালেকশনসও দেখিয়ে দিই। কিছুটা হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই শপটা, আর বাইরের থেকে দেখে মনে হলো এখানে কিন্তু হিলসের কালেকশন বেশ ভালোই আছে। কম্পেয়ার টু ফ্ল্যাটস হিলসের কালেকশন কিন্তু অনেক ভালো ছিল। আর এখানে প্রাইস রেঞ্জ যাচ্ছিল মাত্র 350 রুপিস থেকে শুরু করে 450, 550 এরকম ডিফারেন্ট প্রাইস রেঞ্জের মধ্যে তোমরা কিন্তু হিলসের কালেকশন পেয়ে যাবে। এটা ছিল আমার নেক্সট শপ, আর এখানে এসে আমার মনে হলো আগের শপের থেকে এখানকার কালেকশন অনেক বেটার। এখানে মোরাললেস প্রত্যেকটা হিলসের কালেকশনই কিন্তু প্রচণ্ড ভালো ছিল, আর ম্যাক্সিমাম হিলই কিন্তু ট্রান্সপারেন্ট ছিল। এগুলোর মধ্যে তোমরা ডিফারেন্ট কালার অপশন পেয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে প্রচুর ডিজাইনারও অপশনস আছে। নেক্সট যে হিলটা দেখছিলাম এই হিলটা কিন্তু ট্রান্সপারেন্টের ওপর বইয়ের একটা ডিজাইন ছিল, আর ব্যাক সাইডে হিলটা কিন্তু পুরোপুরি ট্রান্সপারেন্ট ছিল। ওভারঅল একটা প্রচণ্ড ক্লাসি লুক প্রোভাইড করছিল। আর এই হিলটার মধ্যে কিন্তু তোমরা ডিফারেন্ট কালার অপশনস পেয়ে যাবে, অ্যান্ড এই হিলগুলোর প্রাইস বলছিল 450 রুপিস করে। শুধু কালার অপশনই না, এখানে কিন্তু তোমরা ট্রান্সপারেন্ট হিলসের মধ্যেও ডিফারেন্ট অপশনস পেয়ে যাবে। আর এখানকার একটা অ্যাভারেজ স্টার্টিং প্রাইস ছিল 350 রুপিস থেকে শুরু করে ডিফারেন্ট রেঞ্জের মধ্যে। তোমরা যদি চাও যে অকেশনাল পারপাস ডিফারেন্ট ড্রেসের সাথে ডিফারেন্ট ফুটওয়্যার পরবে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা নিউ মার্কেটে এসে এখান থেকে শপিং করতে পারো, কারণ এখানে তোমরা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে প্রচুর হিলসের কালেকশনস পেয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্ল্যাটসের কালেকশনসও পেয়ে যাবে। এখানে কিন্তু তোমরা হিলসের মধ্যেও ডিফারেন্ট টাইপ পেয়ে যাবে, লাইক বক্স হিল, পেন্সিল হিল, ট্রান্সপারেন্ট হিল, ফ্ল্যাট হিল, যেরকম টাইপের তোমরা প্রেফার করো সেরকমই কিন্তু তোমরা এখান থেকে পারচেস করতে পারো। সো ভিডিওটা এত অবধি থাকলো। আজকে আমি নিউ মার্কেটের জুতি অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাগ দু টাইপের কালেকশনই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে ঝটপট করে গিয়ে এখনই একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এরকম কলকাতার বিভিন্ন জায়গার ভিডিওস পাওয়ার জন্য। টিল দেন বাই, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে।